দাঁড়িয়ে থাকা 4 চাকা গাড়িতে আগুন। দমকল কর্মীরা আগুন নেভালেও ততক্ষণে আগুনে পুড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যায় গাড়িটি। বৃহস্পতিবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। সকালে এলাকার একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা 4 চাকা গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। অগ্নিকাণ্ডের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। ঘটনায় এক মহিলা অল্প বিস্তর আহত হয়েছেন, তাকে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। জনবহুল এলাকায় ঘটনা ঘটলেও বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে দাবি স্থানীয়দের। এখানে দেখছি আগুন লেগেছে, আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ডাকাতে আসাতে ওই আগুন ডাকাতে নিবেছে। আর একজনের হালকা একটু পুড়ে গেছে, আর এমনি ক্ষতি বেশি খুব বেশি হয়নি। কখন এলো? এই আমরা ফোন করেছিলাম, সঙ্গে সঙ্গে ফায়ার চলে এসেছে। ঠিক আমরা বুঝতে পারছি না, এখন দেখি কিভাবে আগুন লেগেছে। হ্যাঁ, তদন্ত করতে হবে। এসছে হ্যাঁ 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 এটা বড় হতে পারতো ছিল এখন আমি এখনই এলাম, বুঝতে পারিনি কীভাবে লাগলো। দেখলাম এসে এখন ধোঁয়া হচ্ছে প্রচুরভাবে। হ্যাঁ, ভর্তি করে প্রচুর বসতি আছে, এসিও আছে পাশে, নানা রকম বাড়ি আছে, ফ্ল্যাট আছে। অনেক বড় ক্ষতি হয়ে যেত না সঙ্গে সঙ্গে না ব্যবস্থা নিলে। বলা কঠিন। সিলিন্ডার পাওয়া গেছে, তাহলে সিলিন্ডার যদি পাওয়া যেতে থাকে তাহলে সিলিন্ডার থেকে আশা করা যায়। এটা জনবহুল এলাকা, আমাদের ভীষণভাবে আমরা সবাই থাকি এখানে। এবং একজন ভদ্রমহিলার শাড়িতে আগুন ধরে গিয়েছিল, সেও যদি ছুটে না পালিয়ে আসতো সেও হয়তো বিপদ, মানে তারও প্রাণ চলে যেত। আমাদের এখান থেকে চিকিৎসার জন্য তাকে ব্যবস্থা করা হয়েছে। সেটা এখন নির্ণয় করা এট এ টাইম এরকম ভাবে সম্ভব নয়। ঠিক আছে, আমরা যখন ফায়ার স্পট অ্যাটেন্ড করেছি, আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন যে একটা 4 হুইলার যার আমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং কোনো চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার এখনো আইডেন্টিফাই করতে পারিনি, কারণ ফুল বডি বার্ন হয়েছে। এটা লেগেছিল, ওখানে সামান্য কিছু ফুয়েল ছিল যেটার থেকে আগুনটা একটু বেড়েছিল, কিন্তু গাড়িটি ছাড়া সারাউন্ডিং কোনো ড্যামেজ নেই। আর পাশে একটা কিচেন রুমের মতন লাগছে, ওটা একটা ছিল, ওখানে কুকিং প্লেস দেখলাম, ওখানে এলপিজি সিলিন্ডার আছে, আনঅথরাইজড 4টে সিলিন্ডার আছে। আমরা দেখছি ওটা কার কি আছে, আইন মোতাবেক আমরা তাকে একটু ডাকবো, সাবধানতা অবলম্বন করার জন্য বলবো। আর যেটা সব থেকে ভালো জিনিস, যেটা আমাদের জন্য সুখবর, যেটা হচ্ছে এখানে কোনো ক্যাজুয়ালিটি বা কোনো ইনজিওর হয়নি, কোনো লাইভ এনভায়রনমেন্ট হয়নি। সামান্য গাড়িটা ক্ষয়ক্ষতি হয়েছে, রান্নাঘরটা পার্সিয়ালি পার্ট একটু ড্যামেজ হয়েছে, এটাই। জাস্ট লাইক এ কিচেন রুমের মধ্যে ওখানে নানান রকম ভেজিটেবল ইনগ্রেডিয়েন্টস প্লেস কুকিং উনি বললেন, তা ওটা উনি একটা হয়েছিল, তো উনি আছেন এখানে। হয়েছে বললাম আপনাদেরকে, একটা 14 কিলো একটা ডোমেস্টিক সিলিন্ডার আমরা রিকভারি সিলিন্ডার আপনার গাড়িটা পুড়েছে। আর রান্নাঘরের ওই কিচেন ইউটেন্সিল যেগুলো আছে সেগুলো একটু পুড়ে গেছে। যেগুলো আনঅথরাইজ সিলিন্ডার আছে, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো একদমই নন ব্র্যান্ডিং সিলিন্ডার। এগুলো আপনাদের মারফতও জানাই, এগুলোকে ব্যবহার করা মানুষের জন্য, পরিবেশের জন্য এবং সমাজের জন্য খুব ভয়াবহ। এই 14 পয়েন্ট যে সিলিন্ডারটা আছে, আই থিঙ্ক ওটা ইন্ডিয়ান গ্যাস, তাদের ফেব্রিকেশন, তাদের সোল্ডারিং এগুলো খুব ভালো মতন থাকে, কিন্তু বাইরের এই ধরনের সিলিন্ডার ব্যবহার করা উচিত নয়। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল। শিল্পাঞ্চলের মানুষের